নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে বলবো, এই যে আমাদেরকে বিষ্ণুর 16 রূপ বলা হয়, এই 16 রূপে 16টার নাম আছে। এবং এই 16টা নাম কখন আমাদের জীবনকালে কখন কাকে ডাকতে হবে সেটা আমরা খুব কম লোকই জানি। মানে এই যে বিষ্ণুর 16টা নাম আছে, এই 16টা রূপ আছে, এই 16টা রূপের 16টা নাম আছে। এই 16টা নামেরও আমাদের জীবনে কখন কাকে ডাকতে হয় তারও নিয়মবিধি শাস্ত্রে রয়েছে। সেটা জানি, কিন্তু এ খুব কম লোকে জানে। তা আমি সবার উদ্দেশ্যে, যারা জানেন না তাদের উদ্দেশ্যেও বলছি, তারা জেনে নিন। আপনারা যদি এটা করতে পারেন তো খুবই ভালো হয়। আমি খুব রেয়ার রেয়ার জিনিসগুলি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আজকে। তাহলে চলুন শুরু করি। শ্রী বিষ্ণুর 16 রূপ কখন কখন কাকে কাকে স্মরণ করবেন, চলুন শুরু করা যাক। আগে বিষ্ণুর 16 রূপের নামটা আগে জেনে নিন। বিষ্ণু, জনার্দন, পদ্মনাভ, প্রজাপতি, চক্রধর দেব, মধুসূদন, ত্রিবিক্রম, নারায়ণ, গোবিন্দ, শ্রীধর, বরাহ, জলস্থায়ী, নরসিংহ, রঘুনন্দন, বামন, মাধব। এইবার চলুন কাকে কখন ডাকতে হবে। ওষুধ সেবনকালে, মানে যখন আপনি ওষুধ খাবেন তখন বলবেন ওং শ্রী বিষ্ণু। বোঝা গেল? সুন্দর। ভোজনকালে কাকে ডাকবেন? ওং শ্রী জনার্দন। শয়নকালে কাকে ডাকবেন? ওং শ্রী পদ্মনাভ। ব্যক্তি একই, বুঝেছেন? ব্যক্তি একই, কিন্তু বিভিন্ন সময়ে তাদের যে 16 রূপের 16 নাম, এই 16 নামকে ডাকতে হয়। তার সময়কাল আছে, যখন তখন যাকে তাকে ডাকলে হবে না। আপনি এখন যদি বিবাহের সময় বলেন ওং বিষ্ণু, তাহলে চলবে না। বিবাহের সময় কি বলতে হবে? ওং শ্রী প্রজাপতি। যুদ্ধকালে ওং শ্রী চক্রধর দেব। সংকটকালে কি বলবেন? ওং শ্রী মধুসূদন। প্রবাসকালে কি নামে ডাকবেন তাকে? ওং শ্রী ত্রিবিক্রম। দেহত্যাগের কালে কি নামে ডাকবেন তাকে? ওং শ্রী নারায়ণ। দুঃস্বপ্ন দেখলে বলুন, কি বলবেন? ওং শ্রী গোবিন্দ। ও প্রিয়জনের সঙ্গে যখন মিলিত হবেন তখন কি বলবেন? ওং শ্রী শ্রীধর। আর জলের মধ্যে যদি কখনো বিপদে পড়ে যান, কোন রূপকে ডাকবেন? ওং শ্রী বরাহ। পাবককালে কোন রূপকে ডাকবেন? ওং শ্রী জলস্বাহী। কানন মাঝকালে কোন রূপকে ডাকবেন? ওং শ্রী নরসিংহ। পর্বত আহরণকালে কোন রূপকে ডাকবেন? ওং শ্রী রঘুনন্দন। কোথাও গেলে বা গমনকালে বা বেড়াতে গেলে কোন রূপকে ডাকবেন? ওং শ্রী বামন দেব। কর্ম করার কালে, মানে কাজ যখন করছেন তখন কোন রূপকে ডাকবেন? ওং শ্রী মাধব। এই 16 রূপ বিভিন্ন সময় দেওয়া হয়েছে, এতে মানব কল্যাণের জন্য খুবই ভালো। কিন্তু আমরা কজন মানি এসব? বর্তমানে আমরা সবাই কর্মকেই আগে রাখি, ধর্মকে পেছনে রেখেছি। এর জন্যই ধর্মের মধ্যে যা যা আছে আমরা দিন দিন সেগুলো ভুলিয়ে দিচ্ছি। মূল কারণ এটা। ধর্মকে যদি আমরা পেছনে রাখি তাহলে ধর্মের যত নিয়ম কানুন আছে আমরা ধীরে ধীরে ভুলে যাব। আর কর্ম যেটা আছে, আমরা কর্মটাকে সবসময় আগে রাখছি, কিন্তু শাস্ত্রে বলছে কর্মের সাথে ধর্ম রাখতে। মানে আপনি যে কাজ করছেন সেই কাজই করুন, কিন্তু তার সঙ্গে ধর্মকেও যোগ রাখতে বলছে। যোগ রাখলে তবে আপনার কর্মটা ধার্মিক কর্ম হবে, মানে সেই কর্মটা সঠিক কর্ম হবে। কর্মের মধ্যে যদি ধর্ম না থাকে কিন্তু সেই কর্মটা কিন্তু আপনার ধার্মিক হবে না। আপনি কর্ম করবেন, টাকা পয়সা ইনকাম করবেন, ভোগবিলাস করবেন, কিন্তু আপনার সেই কর্মের মধ্যে ভক্তি বা ধর্ম বলে কোনো কিছু থাকবে না, সেটা অধর্ম হয়ে যাবে। মানে কর্ম করেছেন ঠিকই, কিন্তু ভগবানকে কিছু পাবেন না। যত কর্ম করবেন আপনি নিজে পাবেন, ভগবানকে পাবেন না। কর্মের সাথে ধর্মকে রাখতে বলেছে, তার ধর্মকে রাখতে গেলে ধর্মের যে নিয়ম কানুন সেগুলোকে আপনাকে মেনে চলতে হবে। তবে কি আপনি ধর্ম আর আপনার কর্মটাই ধর্মের আর কর্ম একসঙ্গে মিলেমিশে আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। আর কর্মকে রাখলে পরে কি হবে? আপনি পাচ্ছেন, সবই পাবেন, কিন্তু ভগবানের উদ্দেশ্যকে পাবেন না। হরে কৃষ্ণ। ভগবানকে পেতে গেলে পরে কর্মের সাথে আপনার ধর্মকে রাখতে হবে। কিন্তু আজকাল এসব মোটেই কেউ মানছে না, করছেও না, কিছু বলারও নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।